সবাই প্লিজ চুপ করো, ক্লাসে ইম্পর্টেন্ট আছে, প্লিজ অ্যাটেনশন দিবা। তোমাদের জিডি 1 2 শেষ। আচ্ছা দাও, জিডি 3 ওয়ার্কশিটটা তোমার চোখের সামনে দেখা যাচ্ছে। আমি অবশ্যই ওয়ার্কশিটে বেশি ম্যাথ দেই না, লোকে খামাখা আমাকে বদনাম করে। এই ওয়ার্কশিটে মাত্র কিলো মাত্র 72টা ম্যাথ আছে, একটা কমাই দিলাম, মনে রাখবা 71। তো 71টা ম্যাথ আছে। আজকে তোমাদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 40। আজকে হোমওয়ার্ক থাকবে 1 থেকে 40, যেটা ক্লাসে তুমি দেখবা 10-20টা হয়ে যাবে। অনেস্টলি বলতেছি আমি, 72টা ম্যাথ 71টা ম্যাথ কাউন্ট করো না। অনেস্টলি বলি এটা কম, সার্কেলের প্র্যাকটিস আরো বেশি করা উচিত। আমি একদম জেনুইন কথা বললাম, 71টা যেটা দেখতেছো সেটা আসলে কম। আমি যদি বলি প্র্যাকটিস আর কত করতে হবে, এটা হাফও না, আরো 200টা প্র্যাকটিস করতে হবে যাতে সার্কেলে তোমার স্ট্রং হয়ে যাও। কথা বুঝছো? বলো হ্যাঁ। এখন শোনো, তোমাদের সব মিলিয়ে আমি কটা ফর্মুলা দিয়েছি। প্রথম দিন দিলাম 8টা, মনে আছে? লাস্ট ক্লাস দিলাম কয়টা? 3টা। আজকে দিব 9টা, নেক্সট ক্লাস দিব 1টা। কয়টা কথা দি বলো? 21টা। নেক্সট ক্লাস যে ফর্মুলাটা দিব একটা, এই একটা এই 20টার সমান। বুঝো এই ফর্মুলাটা কত ইম্পর্টেন্ট হবে, যেটা নেক্সট ক্লাস দিব। তো আজকে দিব কয়টা বলো না? 9টা। তো আগে 11টা শেষ করেছি, এখন দিব নাম্বার বল না 12। আচ্ছা ঠিক আছে, তার আগে বলো তোমার কি করতে হবে? সার্কেল আঁকতে হবে। কি করতে হবে? সার্কেল আঁকতে হবে। এরকম কয়টা হবে? 2টা হবে। এখানে 2টা, এখানে আরেকটা, কয়টা হলো? 3টা। স্যার নাম্বার 12 প্লিজ ফলো করবা। নম্বর কত? 13। নম্বর কত? 14। সব কাজ বাদ দাও, প্লিজ বোর্ডের দিকে তাকাও। সব কাজ বাদ, সবাই মিলে আনসার দিবা। বলো এটা কি? তাতে বলো কর্ড। ভেরি গুড, অনেক সুন্দর আনসার দিছো তুমি আমাকে, মনটা খুশি হয়ে গেছে আমার। এটা কি? কর্ড। এটা কি? কর্ড। এটা কি? কতগুলা কর্ড? তোমরা ব্যস্ত কেন প্লিজ, অনেকগুলা কর্ড আছে এখানে, অনেক কিছু ইকুয়াল হয়। সাপোজ এটা এ, সাপোজ এটা বি, সাপোজ এটা সি, সাপোজ এটা ডি। আমরা বলতে পারবো এ ইকুয়ালস টু বি, সি ইকুয়ালস টু ডি। রিজন হচ্ছে সেম সেগমেন্ট। রিজন কি? অ্যাঙ্গেল অন দা সেম সেগমেন্ট। কেন হয় ডায়াগ্রাম দেখে তোকে বুঝতে হবে যে এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল। প্যাটার্নটা মাথায় ঢুকাও, প্যাটার্নটা মাথায় ঢুকাও। এই ফর্মুলাটা তোমার, আমি যে ওয়ার্কশিট দিব প্রথম 7টার মধ্যে ইউজ হবে। এই একটা ফর্মুলা প্রথম 7টা সামথিং ইউজ হবে, আমি আইডিয়া দিয়ে দিলাম। যেমন তুমি যদি দেখে দেখে বলো, এই যে বলো এ কোস্ট কত? 27। বি কোস্ট কত? 30। দেখছো কত সোজা? সি কোস্ট কত? 20। ডি কোস্ট কত? 45। ওখানে আমি গেলাম না, বিকজ আমার হাত যাচ্ছে না। মোটামুটি আইডিয়া হলো। এই খুশিতে আমি একটা কাজ করব, বলো তো এটা কি? সোনা বাকি আনসার দাও। কর্ড। এটা কি? কর্ড। ভেরি গুড। এই জন্য আমি কালার চেঞ্জ করব আর বলবো এটা ই, এটা এফ, এটা জি, এটা এইচ। তো আমি বলতেই পারি ই ইকুয়ালস টু এফ, জি ইকুয়ালস টু এইচ। এই হলো নাম্বার 12। মোটামুটি আইডিয়া হলো। 12 আমাদের গেল। তো ফর্মুলা অবশ্যই তুমি শিখবা, যখন বেশি প্র্যাকটিস হবে। আল্লাহর বাস্তে কেউ কপি করো না, ফুল ফোকাস বোর্ডের দিকে দেখাও। চলো তোমার 13 যায়। নাম্বার 13 ভেরি ইম্পর্টেন্ট। কি দিব ভুলে গেছি, কি দেওয়া যায় বলো? এটা কি? সেন্টার। তাহলে এটা কি? রেডিয়াস। ভেরি গুড। এটা কি? কয়টা রেডিয়াস? আমি ঘুরলে তোমাদের পেজ কেন উল্টানো হয় আমি বুঝি না।
এটা কি সেন্টার নাম দিলাম ও, এটা এ, এটা বি। এটা কি, এটা হচ্ছে একটা আর্ক এ বি, এটা হচ্ছে একটা আর্ক এ বি, এটা হচ্ছে সেন্টার। ফর্ম করে এই আর্ক থেকে সেন্টারে একটা অ্যাঙ্গেল ফর্ম করে। ওকে স্যার, একটা আর্ক আছে এ বি যেটা সেন্টারে একটা অ্যাঙ্গেল কি করে ফর্ম করে। ক্লিয়ার? নাও তুমি আমাকে একটা পয়েন্ট দাও সার্কামফারেন্সে যে কোনো জায়গায়, তুমি বলো আমি থেমে যাব। স্টপ বলবা, স্টপ বলছো তো আমি স্টপ হইলাম। মানে এই পয়েন্টটা এই সার্কেলে যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। তো একটা আর্ক আছে এ বি, আমি সেন্টারে গেলাম। একটা আর্ক আছে এ বি, আমি সেন্টারে গেলাম। নাও উইথ দ্য সেম আর্ক এবার আমি যাব কোথায়? সার্কামফারেন্সে যাব। কোথায় যাব সোনা পাখি? সার্কামফারেন্সে যাব। আর এখানে আর্কটা অ্যাঙ্গেল ফর্ম করে। এই দুজনের মধ্যে সম্পর্ক আছে। একটা আর্ক থেকে সেন্টারে যায়, সেম আর্ক থেকে সার্কামফারেন্সে যায়, এখানেও অ্যাঙ্গেল ফর্ম করে, এখানেও অ্যাঙ্গেল ফর্ম করে। সম্পর্ক কি? আমি আনসার দিচ্ছি। সম্পর্ক হচ্ছে এমন, এই দুজনের মধ্যে একজন আরেকজনের ডাবল। এই দুজনের মধ্যে একজন আরেকজনের ডাবল। তোমরা সবাই চিনো ডিজে রানাকে, ভাই তসিফ? কারণ ও খাওয়া দাওয়া করে, আমিও খাওয়া দাওয়া করি, সে আমার চেয়ে ডাবল খায়। আমি যদি একটা আলু খাই, সে খাবে দুইটা আলু। ডাবল বুঝো? 5টা কোথা থেকে আসে? আমি তোমার কথা বলিনি, 5টা বলতেছো। ওয়াই তসিফ ডাবল খায় আমার থেকে 5টা। আমি যদি 2টা পেঁয়াজু খাই, সে খাবে 4টা। তো এখানে আমি কোনটা আর আমাদের ডিজে রানা কোনটা? আমি এটা। ডিজে রানা সেন্টার অ্যাটেনশন মাঝখানে। মোট কথা, সাপোজ এটা যদি এক্স হয়, এটা কি হবে? 2x। মনে রাখবা সেন্টারটা বড় হবে। সেন্টারে যে কত হবে? 200। এটা যদি 50 হয়, 100 ডাবল হবে। ইয়ো, এটা যদি 200 হয়, এটা কত হবে? 100। সেন্টারটা অলওয়েজ বড় হবে। তো আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও বি is twice the angle ACB. Angle formed at the center is twice the angle formed at the circumference. বুঝছো? অল ক্লিয়ার? বলো বুঝছি। ভেরি গুড। এই খুশিতে বলো না। নাম্বার 14। ও মাই গড, বলো তাড়াতাড়ি এটা কি? হ্যাঁ, জোরে বলো, লাউডার। এটা এ, এটা বি। আমার প্রশ্ন, এ বি জিনিসটা কি? কর্ড। কেন ডায়ামিটার? অনেক ভালো লাগছে আমার। স্যার জি, এ বি ইজ আ কর্ড। অনেকে মনে মনে ডায়ামিটার বলতে চাচ্ছিল, চুপ হয়ে গেছো। তুমি আমাকে চিনেছো, ভেরি গুড। এই চেনাটা তোমাকে আরো 1 বছর রাখতে হবে, ঠিক আছে? যতক্ষণ তোমাকে কেউ বলবে না এই লাইনটা সেন্টার দিয়ে পাস করে, ততক্ষণ তুমি এটাকে কর্ড বলবা। এ বি ইজ আ কর্ড, এ বি ইজ আ কর্ড। আমি এখন বলে দিলাম এই পয়েন্টটা হচ্ছে সেন্টার। এখন বলো এ বি জিনিসটা কি? কর্ড। এ বি জিনিসটা কি? লার্জেস্ট কর্ড। এ বি জিনিসটা কি? ডায়ামিটার। লার্জেস্ট কর্ডকে ডায়ামিটার বলে। এর চেয়ে বড় কর্ড আর হয় না। লার্জেস্ট কর্ড আর ডায়ামিটার একই জিনিস। ইয়ো, ফাইন। যেটা বলতে যাচ্ছি, একটা পয়েন্ট দাও এই সার্কামফারেন্সের যে কোনো জায়গায়, তুমি বলো আমি থেমে যাব। থামতে বলছে এখানে, থামলাম। জয়েন করব। ইয়ো, যাই হোক, জয়েন করলাম। এখন দেখো, তুমি আমাকে আনসার দিবা এই শেপের নাম কি? ট্রাইঅ্যাঙ্গেল। এই শেপের নাম কি?
এই ট্রায়াঙ্গেলে কয়টা সাইড আছে, কয়টা অ্যাঙ্গেল আছে, কয়টা সাইড আছে? তিনটা সাইডের মধ্যে একটা সাইড হচ্ছে ডায়ামিটার। মানো ডায়ামিটারের অপোজিটে যে অ্যাঙ্গেলটা, ডায়ামিটারের অপোজিটে যে অ্যাঙ্গেলটা সেটা অলওয়েজ কি হয়? 90 ডিগ্রি হয়। এটা আমরা মুখস্থ রাখবো। অ্যাঙ্গেল অপোজিট টু দ্য ডায়ামিটার অলওয়েজ 90 ডিগ্রি। অ্যাঙ্গেল অপোজিট টু দ্য ডায়ামিটার অলওয়েজ, যখন তুমি দেখবা ডায়ামিটার আছে অপোজিটের সঙ্গে সঙ্গে 90 ডিগ্রি মার্ক করবা। কি লিখবা? অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, তোমরা এটা অনেকে বুঝো না, অনেকে জানো না, বিকজ তোমরা জানো না। অস্ট্রেলিয়ান এক্সামে আসবে না, মুখস্থ করার দরকার নেই, এমনি বলতেছি আমি। এনিওয়ে, কয়টা গেল? কয়টা দিব? আর কয়টা দিব? 6টা। আজকে দিব 9টা, ফকিনি। চলো এবার চলে যাই নাম্বার 15, নাম্বার 15, নাম্বার 16, নাম্বার, ও মাই গড, 15 নম্বরে কি দেওয়া যায়? তো তুমি আমাকে আনসার দিবা, বলো এটা কি? কোড। এটা কি? এটা কি? এটা কি? এই শেপটার নাম কি? এটা কি? এবি জিনিসটা কি? এই শেপের নাম কি? এই ট্রায়াঙ্গেলে কয়টা সাইড আছে? হ্যাঁ, ও এই জিনিসটা কি? রেডিয়াস। ডায়ামিটার রেডিয়াস। এই ট্রায়াঙ্গেলে কয়টা রেডিয়াস? দুটারই কি সেম? তো একটা ট্রায়াঙ্গেলে যখন তুমি দেখবা দুটা রেডিয়াস আছে, সঙ্গে সঙ্গে ইকুয়াল মার্ক করবা। সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা এটা, অনেক ইজি বাট আমাদের চোখে পড়ে না। যখনও তুমি দেখবা তুমি কোনো জিওমেট্রি ম্যাথ করতেছো, রেডিয়াস যেখানে যেখানে দেখবা সঙ্গে সঙ্গে ইকুয়াল মার্ক করবা। কেন? তোমার চোখের সামনে যদি এভাবে মার্ক করা থাকে, তুমি সঙ্গে সঙ্গে বলো তো কি বলবা? দুটা সাইড ইকুয়াল মানে, তো ও এ ইকুয়ালস টু ও বি ইকুয়ালস টু রেডিয়াস এক্স ইকুয়ালস টু ওয়াই। বুঝছো কি বুঝছো না? বলো বুঝছি। কয়টা গেল? 4টা। কয়টা বাকি? 5টা। সিম্পল ম্যাথ। চলো নাম্বার 16 এ যাই। কি দিব ভুলে গেছি, মনে পড়ছে? বলে এটা কি তাড়াতাড়ি? আরে এটা কি? আরে এটা কি? ক। সাপোজ এটা এ বি সি ডি ই। দেখেন আমাকে, একটা ইম্পর্টেন্ট ইমেল আসছে। লালু বোর্ডের দিকে তাকা। আমি কি বলতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়ালস টু 960? আমি কবে বলছি বলছো? আমি একবার বলছি। কয়টা সাইড, কয়টা অ্যাঙ্গেল, সবগুলা প্লাস ইকুয়ালস টু, কারণ এটা কোয়াড্রিল্যাটারাল। আচ্ছা ঠিক আছে, আমি এটাও শিখেছি। বলো তো কি শিখেছি? ডি প্লাস ই ইকুয়ালস টু হোয়াট? কেন? অ্যাঙ্গেল অন আ স্ট্রেট লাইন। এখন কথা শোনো, এখানে একটা স্পেশাল ফর্মুলা ক্রিয়েট হবে, সেটা হলো a প্লাস সি ইকুয়ালস টু 180, আবার b প্লাস ডি ইকুয়ালস টু 180। নাও এখন কথা আছে, রিজন হচ্ছে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল। মনে করো আমি কিছুদিন আগে বলেছিলাম, যদি কখনো তোমাকে বলে দেয় সাইক্লিক, যদি বলে দেয় এটা সাইক্লিক, তখন আমরা করব কি? অপোজিট অ্যাঙ্গেল প্লাস করলে 180। যদি কখনো তোমাকে বলে দেয় এটা সাইক্লিক, তখন কি? অপোজিট অ্যাঙ্গেল প্লাস করলে 180। যদি বলে দেয়, এখানে কি বলে দিছে? এখানে বলে দেয়নি, বাট তুমি নলেজে রাখবা 4টা পয়েন্ট যদি সার্কেলে থাকে, 4টা পয়েন্ট বা 4টা লাইন যদি সার্কেলের বাউন্ডারিতে থাকে, তাকে
অপোজিট অ্যাঙ্গেলে প্লাস করলে কি হয় 180 ইয়ো বলো ইয়ো এখন তুমি আমাকে আনসার দিবা তুমি অনেক কিউট তাই না আনসার দিবা সাপোজ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 100 ওকে তাহলে বলো চান্দু এটা কত হবে হ্যাঁ কেন এই দুটো প্লাস করলে 180 হয় 200 বলে লিখতে দেবো যদি চোখ একবার নিচে পড়ে এটা 80 হলে এটা কত হবে 100 কেন আমি জানি এই দুটো প্লাস হলে কি হয় 180 হয় কত হয় ইয়ো আবার এটা কত 180 মাইনাস এটা 80 হলে এটা 100 180 মাইনাস তুমি কি খেয়াল করলা এটা কত আরেকবার বলো এটা কত কি দেখলা আমি দেখলাম যে E ইকুয়ালস টু B বলা যায় তো যেহেতু বলা যায় আমি এটাকে সরাই দেই বললাম পাপি এটাকে একটু সরাই দিলাম আমি জানতে পারলাম যে দিস অ্যাঙ্গেল ইকুয়ালস টু দিস অ্যাঙ্গেল তুমি আমাকে আনসার দিবা এটাকে কি বলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র অপোজিট শুনছো তো তোমরা বলবা জোরে জোরে এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইন্টেরিয়র অ্যাঙ্গেল মুখ না চললে 2000 বার লেখাবো 2000 বার লেখাবো যদি মুখ কারো বন্ধ থাকে লাগবে ধরা 2 মুখটা চলতে হয় ই করলে হবে না মুখটা চলতে হবে সবাই একসাথে কি দেখো আগে ভালো করে আওয়াজ কমে যাচ্ছে কেন খাওনি দুপুরে ইন্টারভাল না ইন্টেরিয়র ইন্টারভাল আবার exterior angle is equal to interior opposite angle ঠিক আছে আচ্ছা ঠিক আছে কয়টা গেল 5টা কয়টা বাকি 4টা বাকি চলো এবার এই সমস্যা যাই তাতে আনসার দিও এটা কি ট্যানজেন্ট এটা কি চলবে আচ্ছা এখন শোনো এটা কি A equals to angle OTB equals to 90 মাথা গেল নি কয়টা ফর্মুলা দিলাম 6টা কয়টা বাকি 3টা আশা করি এখানে হয়ে যাবে 17 18 নাকি স্যার ও স্যার হ্যাঁ চলবে বলো চলবে আনসার দেওয়ার সময় পেলে এটা কি কর্ড এটা কি দেখো কত মিল আছে এটা এ এটা বি এটা এ এটা বি সবাই বুঝতেছো AB is a chord, AB is a chord কোনো চেঞ্জ আছে আরো খেলবো তোমার সাথে আমি tan at নাম দিলাম CD tan at নাম দিলাম CD তো বলো সার্কেল দুটা কর্ড ABCD কোনো পার্থক্য আছে পার্থক্য
কি জানি আছে কিনা। আনসার দাও, এখানে দুটো কোড কি ইন্টারসেক্ট করে? করে। এখানে কি দুটো কোড ইন্টারসেক্ট করে? শিওর করে না? এই যে তোমার সমস্যা আছে, ইন্টারসেক্ট করে, তুমি দেখতেছো না। দেখছো? হ্যাঁ স্যার, দুটা কর্ড ইন্টারসেক্ট করে কোথায়? টিতে। ইন্টারসেক্ট করে কোথায়? টিতে। দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? স্টোরি কিন্তু সেম। দুটা কর্ড ইন্টারসেক্ট করে টিতে, দুটা কর্ড ইন্টারসেক্ট করে টিতে। পার্থক্য কি? ইন্টারনালি, এক্সটার্নালি। ফর্মুলা দুজনের জন্য সেম। ফর্মুলা দুজনের জন্য সেম। ফর্মুলার রিজন হচ্ছে ইন্টারসেক্টিং কর্ড থিওরেম। দুটা কর্ড ইন্টারসেক্ট করে থিওরেম। নাও আচ্ছা দিবা, বাউন্ডারিতে কোন কোন পয়েন্ট আছে? এ আছে, বি আছে, সি আছে, আর ডি আছে। আছে না? কোথায় ইন্টারসেক্ট করে? টিতে, 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 ইনটু ইনটু ইকুয়ালস টু, এই হলো ফর্মুলা। টি সিটি ডিটি এটি লিখছি। ও ও ও এটি বিটি সিটি ডিটি, পুরোটা রিমেইনিং, পুরোটা রিমেইনিং, এটি লিখেছি এখানে। ঘুরতে ঘুরো, বুঝছো? চলো এখন আমি করবো কি, আমি এই ডায়াগ্রামে আরেকবার রাখবো, আমি এই ডায়াগ্রামকে আরেকবার রাখবো। হ্যাঁ, তো এই দেখো দেখো দেখো, আচ্ছা তাহলে একটা কাজ করি, বাবু শোনা তুমি একটু সাইডে যাও তো। হ্যাঁ, এই ডায়াগ্রামে আরেকবার রাখতেছি, দেখো এই দেখছস, দেখছস একই রকম ডায়াগ্রাম না? তো বলো এখানে কি লিখবো? এটা এ, এটা বি, আর কি লিখবো? টি। এই কি লিখবো? সিডি। ঘটনা করছে কি, আমাদের বাড়ির তথ্য আছে না, চিনো তো সবাই, এখানে দাঁড়াইলো। ও যদি এই লাইন, এই এখানে যদি দাঁড়ায়, তাহলে ঘটনা কি করবে? এই লাঠিটা ওর ওজন দিতে পারবে? এই লাঠির কি হবে? ধর এটা লাঠি, ও যদি এখানে বসে তো কি হবে? ভেঙে যাবে না, ওই নিচে চলে যাবে। ভাঙবে কেন? এটা স্ট্রং, লোহার লাঠি। তো লাঠির উপর যদি বাইকটাতে বসে, লাঠি যাবে কই? নিচে যাবে। সো এই লাঠিটা শেয়ার করে নিচে চলে যাবে, বুঝছস? তো ঘটনা কি ঘটবে আমি তোকে বলি, বাবা তুমিও সরো। আরে আল্লাহ, লাল্লু ঘটনার দিকে তাকাও, এমন হয়ে গেল জিনিসটা। নাম কি দেব? পয়েন্ট একটাই, ফর্মুলা কিন্তু বিশ্বাস করো কি সেম। এটা হবে, মুছে দিব। বলো এটা কি? এটা কি? লেফট সাইডে কয়জন? রাইট সাইডে কয়জন? রাইট সাইডে একজন। রাইট সাইডে যে একজন তুমি বললা, সে একজনটা কে? ওয়াহিদ তৌসিফ। ও কি একজনের সমান? সে দ্বিতীয় দুজনের সমান। সো যেহেতু দুজনের সমান করে দিয়ে দিবা, ওয়াহিদ তৌসিফ দুজনের সমান। আশা করি ফর্মুলা মনে থাকবে। মোট কথা, ট্যানজেন্টের উপর স্কয়ার দিবা, ট্যানজেন্টের উপর। এটা হলো নাম্বার কত? 19। এবার দিব কত? 20 দিব আমি এইখানে। সবাই আমার দিকে। এখন আমি এটাই আঁকবো আরেকবার, সবাই সিরিয়াস। দেখছস? ঘুম থেকে উঠে সে প্রথমে কি করবে? স্ট্রেচ করবে। সে যদি এমনি স্ট্রেচ করে, এটা কি থাকবে? এটা কই যাবে? উপরে উড়ে যাবে। বেশি উড়বে না, একটু উড়বে। এমন হবে না? দেখো তো। নাম কি দিব? এ। নাম কি
নাম কি দিব? ফর্মুলা কিন্তু সেম। আমি বলছিলাম ট্যানজেন্ট উপর স্কোয়ার দিবা, মনে আছে? এর কয়টা ট্যানজেন্ট? তো বল লিখবো কি? 80 স্কোয়ার ইকুয়ালস টু 2 স্কোয়ার বাদ যাবে, এটি আমাদের ফর্মুলা। মোট কথা একটা সার্কেলে যদি দুটো ট্যানজেন্ট হয় দুটোটা লেন্থ ইকুয়াল হয়। ভেরি ইম্পর্টেন্ট, একটা সার্কেলে যদি দুটো ট্যানজেন্ট থাকে দুটোটা, এটা কাজে লাগবে যখন যখন কোনো বলে যে সেবয়ের শেপের নাম কি? হোমওয়ার্কে হিসেবে কটা করবো? 1 থেকে 40 উইদাউট ক্যালকুলেটর। ক্যালকুলেটর গিয়ে ভিতরে ইনসাইড। রেকর্ডিংটা আমি ক্লোজ করে ফেলি। সাজি ক্লাসটা স্টার্ট করি, সবাই প্লিজ চুপ করো। ক্লাসে ইম্পর্টেন্ট আছে, প্লিজ অ্যাটেনশন দিবা। তোমাদের জিডি 1 2 শেষ।